টেরা চোখ, সেটি আসলে কেন হয় এবং কি কি ধরনের টেরা চোখ রয়েছে এবং এর চিকিৎসা পদ্ধতি, একসাথে আসলে অনেকগুলো প্রশ্ন। ঠিক আছে, টেরা চোখ বোঝার জন্য অ্যাকচুয়ালি আমাদের কিছু, আচ্ছা এই ছবিটা দিয়ে আপনারা দেখছেন যে নর্মাল চোখ, তারপরেই দেখেন আছে যেটাকে আমরা ইজোট্রপিয়া বলছি, যেমন চোখের মণিটা নাকের দিকে ঘুরে যাচ্ছে। এক্সোট্রপিয়া বলছি, চোখের মণিটা আমাদের কানের দিকে চলে আসছে। হাইপোট্রপিয়া, একটা মণি নিচের দিকে নেমে আছে। হাইপারট্রপিয়া, একটা মণি উপরের দিকে চলে যাচ্ছে। এই সবগুলোকেই কিন্তু আমরা টেরা চোখের ভ্যারাইটি হিসেবে বিবেচনা করি। আর চোখের কিছু নর্মাল মুভমেন্ট আছে যেটা প্রতিনিয়ত আমরা হচ্ছে আমাদের, কিন্তু হয়তো আমরা বুঝতে পারছি না, সেটা বোঝানোর জন্য আমি একটা অ্যানিমেশনের মাধ্যমে বোঝাতে চাচ্ছি। এখানে আপনি দেখেন, আমরা এক চোখ ঢেকে দিলাম, খুব সুন্দরভাবে কিন্তু চোখটা ঘুরছে। এটা আমাদের নর্মাল ফিজিওলজি। হ্যাঁ, এখন দুই চোখ, সিমেট্রি, এটা বলতে পারেন একটি দুই চোখের সামঞ্জস্য। যখনই এই দুই চোখের সামঞ্জস্যের মধ্যে কোনো রকমের ব্রেক আসছে, কোনো মাসেলের দুর্বলতা হচ্ছে, মাংসপেশির দুর্বলতা, তখনই কিন্তু আমরা এই যে ভ্যারাইটিগুলো দেখালাম যে কোনো একটা হয়ে যেতে পারে, যেটাকে আমরা টেরা চোখ বলছি, স্কুইন্ট বলছি। এটা হচ্ছে একটা কারণ যে টেরা চোখ হওয়ার, যে মাসেল ইমব্যালেন্স, মাসেলের দুর্বলতা। বেশ কিছু মাসেল সমন্বয় মানে একইভাবে কাজ করছে আমাদের চোখগুলোকে সোজা ধরে রাখার জন্য। কোনো কারণে যদি একটা মাসেলের মধ্যে দুর্বলতা কিংবা দুটা মাসেলের মধ্যে দুর্বলতা দেখা যায়, তখনই টেরা চোখ হচ্ছে। আরেকটা কারণ হচ্ছে যে জন্মগতভাবে কিছু বাচ্চার দেখা যাচ্ছে যে পাওয়ারের সমস্যা, কিন্তু চশমা পড়ছে না, তারা হয়তো বুঝতেই পারছে না যে বাচ্চার পাওয়ারের সমস্যা, কম দেখছে। তো কম দেখতে দেখতে একটা সময় দেখা যাচ্ছে যে দুটা চোখের মধ্যে কোনো চোখ হয়তো লেজি হয়ে যাচ্ছে, চোখটা দিয়ে হয়তো ভিশন কমে যাচ্ছে, যার কারণে আস্তে আস্তে চোখটা বেঁকে যাচ্ছে। এটাও একটা রিজন হতে পারে। আবার জন্মগতভাবে কিছু বাচ্চার অনেক সময় রেটিনা, যেটা একদম আমাদের যেই অংশটা দিয়ে ব্রেনের সাথে আমাদের সরাসরি কানেকশন, অনেক সময় সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা জন্মগত ত্রুটির কারণে হয়তো সেখানে কোনো দাগ পড়ে গিয়েছে, কিংবা ইনফেকশনজনিত কারণে ওখানে কোনো ক্ষত হয়ে আছে, যেটা কিনা পার্মানেন্ট, সেটার জন্য কিন্তু চোখটা আস্তে আস্তে টেরা হতে থাকে। নিশ্চয়ই। লক্ষ্মী টেরা, অনেকে আবার এই বিষয়টিকে একেবারে আশীর্বাদ হিসেবেও দেখেন। এই লক্ষ্মী টেরা কথাটির অর্থ আসলে কি? আচ্ছা, লক্ষ্মী টেরাটা হচ্ছে, এটা টোটালি হচ্ছে একটা মিথ, যেটা আমাদের হচ্ছে পূর্বপুরুষদের সময়ে যেটা হতো যে কোনো পরিবারে এই টেরা, লক্ষ্মী টেরা যেটাকে বলে, যা বা আমরা আমাদের টার্মে যেটা বলি যে ইন্টারমিটেন্ট এক্সটি, যেটা কিনা সবসময় বোঝা যায় না, হঠাৎ হঠাৎ বোঝা যায়, তারপরও সেটা কিন্তু টেরা। টেরা কখনো লক্ষ্মী হতে পারে না। তো লক্ষ্মী কথাটার সূচনাটা হয়েছে এভাবে যে পূর্বপুরুষদের তখন যদি কোনো পরিবারে এরকম টেরা নিয়ে জন্ম নিত, তখন তারা দেখা যেত যে অ্যাকচুয়ালি তারা পড়াশোনা কিংবা খুব বেশি এগিয়ে যেতে দেয়া হতো না, তাদেরকে সরাসরি ব্যবসার কাজে পাঠিয়ে দেওয়া হতো। তাদের মাধ্যমে বাসায় হচ্ছে আয় ইনকাম হতো। লক্ষ্মী কথাটা, জি, ওইখান থেকেই কথাটা এসেছে যে লক্ষ্মী টেরা, যে এদের যারা আছে এই ধরনের টেরা নিয়ে যারা জন্ম নিয়েছে তারা লক্ষ্মী, তাদের দ্বারা ফ্যামিলিতে আয় ইনকাম হচ্ছে, ব্যবসাতে নেমে যেতে পারছে তারা খুব আর্লি। জাস্ট কথাটা হচ্ছে এখান থেকেই এসেছে। বাট যেটা সত্যি কথা, মেডিকেলের ভাষায় আসলে সেটিকে কি বলে সেটি একটু জানবো। হ্যাঁ, ইন্টারমিটেন্ট এক্সটি যেটা বলছি, যে কখনো বোঝা যায় কখনো বোঝা যায় না। বিশেষ করে অন্যমনস্ক যখন থাকে বাচ্চারা, তখন প্যারেন্টসরা এসে আমাদেরকে বলে হ্যাঁ, ও যখন অন্যমনস্ক থাকে কিংবা টিভির দিকে তাকিয়ে থাকে, তখন চোখটা একদিকে ঘুরে যাচ্ছে। আবারই যখন আমরা তাকে সচেতন করছি, সাথে সাথে চোখটা সোজা করে ফেলছে। বাট ইভেনচুয়ালি হয় কি, এটা যদি ওই সময় যদি চিকিৎসাটা নেওয়া শুরু করা না হয়, তখন যেটা হয় যে ওটা একটা সময় স্থায়ী হয়ে যায়। জি, এই যে টেরা চোখ নিয়ে আমরা কথা বলছিলাম, এই টেরা চোখে যদি চিকিৎসা না করায়, তাহলে আসলে পরবর্তীতে কি কি ক্ষতির সম্মুখীন তিনি হতে পারেন? আচ্ছা, ক্ষতি বলতে যেটা হয় যে প্রথমত একটা আমাদের সোশ্যালি অ্যাকসেপ্টেন্স একটা ব্যাপার আছে। যে কোনো ক্ষেত্রেই সেই মানুষটার, আপনি স্কুল কলেজ বলেন, আপনি চাকরির ক্ষেত্রে বলেন কিংবা আপনি বিয়ে শাদীর ক্ষেত্রে বলেন, তার একটা ডেফিনেটলি একটা ধাক্কা খেতে হবে। এটা আপনার এটা হচ্ছে একটা সোশ্যালি তার একটা ক্ষতি বলতে পারেন। আরেকটা যেটা হচ্ছে যে তার দৃষ্টিটা কমে যায়। তার যে বাঁকা চোখটা আছে, সেই বাঁকা চোখে কিন্তু তার দৃষ্টিটা খারাপ থাকে। এবং আধুনিক যুগে যেটা হয় যে আমরা সব কিছু কিন্তু 3D ভিশন নিয়ে আমরা এখন কাজ করছি। আমরা মুভি হলে যাচ্ছি, আমরা কিন্তু 3D গ্লাস পরে দেখছি। সেই মানুষটা কিন্তু কোনো দিনও 3D মুভির এনজয় করতে পারবে না, যদি না তার তারা ঠিক হচ্ছে। কারণ তার কোনো ডেপথ অফ ভিশন থাকছে না, তার চোখের কোনো ডেপথ অফ নলেজই নাই। এটা হচ্ছে তার অনেক বড় একটা ক্ষতি।